ওকে, ইনস্টাগ্রাম আজকে ক্লাস শুরু হলো। এখন আমি ইনস্টাগ্রামে চলে যাচ্ছি। আপনারা একটু খেয়াল করেন, এই অ্যাকাউন্টটা আমরা করছিলাম, তাই না? এখানে আমি অবশ্য একটা বায়ো লিখছি, তবে এটা কোথা থেকে লিখছে এটা হচ্ছে আসল কথা। আমি যদি এটা আপনাদের সামনে লিখে দেখাতাম তাহলে অনেক টাইম লাগতো, এই জন্য আর কি ওটা করি নাই। তো প্রথমত আমি বেশ অনেকগুলো বায়ো কপি করে রাখছি। এই যে দেখেন, এখানে হচ্ছে এটা ইউজার নেম এবং পরে হচ্ছে তার বায়ো কপি করে রাখছি। এরকম করে বেশ 5টা-6টা কপি করলাম এবং এখান থেকে কম্বিনেশন করে আমি মূলত ওইটা লিখছি। প্রথম থেকে আমরা যদি দেখি, এখানে আছে যে ডেইলি মোটিভেশনাল কন্টেন্ট, এটা প্রথমে লিখে দিয়েছি। তাহলে তারা কিন্তু বোঝাই যাচ্ছে যে আমি এখানে ডেইলি কী পোস্ট করব, এটা বোঝা যাচ্ছে। এবং ওইটা আমি কোথা থেকে পেলাম, ওইটা আমি অন্য আরেকটা অ্যাকাউন্ট থেকে পেয়েছি। এই যে এখান থেকে আমি কিন্তু এটা নিয়েছি, ডেইলি মোটিভেশনাল অ্যান্ড এডুকেশনাল কন্টেন্ট, এটা এখান থেকে দিচ্ছি। তারপরটা আছে যে বি পজিটিভ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি, এটা আছে, এটা আমি অন্য আরেকটা থেকে নিয়েছি, এই যে এখান থেকে নিয়েছি। অ্যান্ড ফাইনালি যেটা নিয়েছি এই যে এটা লেটস সাকসেস টুগেদার, এটা আমার অন্য আরেকটা অ্যাকাউন্ট থেকে নেওয়া, এই যে এখান থেকে নেওয়া। আর ফাইনালি যেটা থাকে যে ডিএম মানে হচ্ছে ডাইরেক্ট মেসেজ, ঠিক আছে? আর ইমেইল ফর প্রমোশন, আমরা যে বলছিলাম না যে আমরা প্রোফাইল প্রমোট করে দিব, এরকম একটা কথা আমাদের কিন্তু ছিল। তো প্রমোট করতে গেলে কিন্তু তারা অবশ্যই আমার সাথে মেসেজ তাকে করতে হবে, করে তারপরে একটা রেট কিন্তু ঠিক করতে হবে। এটা এই জন্য আমি ওখানে লিখে দিয়েছি যে ডাইরেক্ট মেসেজ অর ইমেইল। ইমেইল যেহেতু এখানে আমার দেওয়া নেই, তারপরে হচ্ছে সে আমাকে ডিরেক্ট মেসেজ করবে। কিন্তু এক্ষুনি তো আমরা চাইলেও পারবো না কারো প্রোফাইল এগোতে, কেননা আমাদেরই তো ফলোয়ার নেই আর কি। এটাই, এরকম একটা বায়ো লিখতে গেলে আপনাকে বেশ কয়েকটা বায়ো কপি করতে হবে, ওর সেখান থেকে একটু ইংলিশগুলো বুঝে আর কি ট্রাই করতে হবে। ইংলিশ না বুঝলে সমস্যা নেই, মোটিভেশন ইন্সপিরেশন এগুলো তো আপনারা বুঝেন যে একই রকম জিনিস। তারপর এখানে বলছে যে বি পজিটিভ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি, পজিটিভ নেগেটিভ এগুলো তো আমরা বুঝি, যে নিজে সবসময় পজিটিভ থাকুন এবং এগুলো হচ্ছে আপনি ছড়িয়ে দিন সবার মাঝে, এরকম একটা কথা এখানে বলছে। এরকম করে আপনি কয়েকটা কপি করে এখান থেকে বাছাই করে মোটামুটি 3-4 লাইনের মধ্যে, 4 লাইনের বেশি দিলে কিন্তু ওইটা আবার দেখাবে না, তখন ক্যারেক্টার বেশি হয়ে যাবে, আপনি দেখাবে না। এরকম 3-4 লাইন করে দেবেন। আর এটা তো আমরা গত আরেকটা ক্লাসে দেখছিলাম, ওয়েবসাইট যেটা। তো এতটুকু ছিল বায়োর ক্লাস। আপনারা বায়ো কপি করে মোটামুটি ওখান থেকে একটা একটা করে লাইন নিয়ে এরকম 4 লাইন করে দিবেন এবং অবশ্যই আগে একটা করে ইমোজি দিয়ে নেবেন বা আইকন যেটাই বলেন, এরকম একটা দিয়ে নেবেন, দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে জিনিসটা। তাহলে বায়োর ক্লাস মোটামুটি এতটুকুই ছিল, এটাতে বোঝানোর মতো অত বেশি কিছু নাই। তারপরে আছে যে অ্যাকাউন্ট টাইপস আর ক্যাটাগরি চুজ, আজকে আমরা দেখব মূলত এই ক্লাসটা। আর গত যে ক্লাস দেখাইছি যে লিঙ্কট্রি আর হচ্ছে রিব্র্যান্ডলি, এগুলোতে সমস্যা আছে কিনা? কোনো সমস্যা থাকার কথা না, যেভাবে দেখাইছে আর কি। ওকে, তাহলে আজকের এই ক্লাসটা দেখাই। হ্যাঁ, কোনটা বুঝিনি? কোনটা আমি বুঝতে পারি না। হ্যাঁ, ওই যে বললাম রিব্র্যান্ডলিতে হচ্ছে আপনি একটা লিঙ্ক তৈরি করতে পারবেন, একসাথে অনেকগুলো লিঙ্ক হবে না, তবে একটা লিঙ্ক তৈরি করে ওই যে আপনি ওটার সম্পূর্ণ ডিটেলস দেখতে পারতেছেন, এটা হচ্ছে সুবিধা। এটা আমরা কখন ইউজ করব? যখন আমরা কোনো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করব, কারো প্রোডাক্ট আমরা প্রমোট করবো, তখন কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এই প্রোডাক্টের লিঙ্কে কতজন মানুষ ক্লিক করলো। সেক্ষেত্রে আমরা হচ্ছে রিব্র্যান্ডলি ইউজ করব। আর এখন আমরা হচ্ছে নতুন অবস্থায় আমরা এই যে লিঙ্ক ট্রিটা দিয়েই কাজ চালিয়ে নিব। দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু আমি লিঙ্ক ট্রিটা অ্যাড করে নিয়েছি। এটাতে ক্লিক করলে এই পেজটা তো আপনারা দেখছিলেন অবশ্য। আচ্ছা, লিঙ্ক ট্রি / অ্যাডভান্স আইটি, এরকম। আরেকটা জিনিস লিঙ্ক ট্রিতে দেখানো বাকি ছিল, লিঙ্ক ট্রিতে আরেকটা জিনিস দেখানো বাকি ছিল, এটা একটু আজকে দেখাই দিই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা কালার আছে, এটা হচ্ছে সবুজ কালার মতো। এখন আপনারা চাইলে কিন্তু এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন।
এটা দেখানো হয়নি আপনাদেরকে, কালার দেখাইনি, কালার দেখাইনি। হ্যাঁ ওই নোটপ্যাডেরটা দেখাইছি কালার চেঞ্জ করা, কিন্তু লিঙ্কডইনটা দেখাইনি। আপনারা কী কী শিখতেছেন এবং হচ্ছে কোন সফটওয়্যার হোক বা অনলাইন টুলস হোক যেগুলো আমরা ইউজ করতেছি সেগুলো নোটপ্যাডে লিখে রাখা কিন্তু সবচেয়ে ভালো হবে। কেননা এগুলো কিন্তু আপনার যতদিন আপনি মার্কেটিং সেক্টরে থাকবেন বা কাজ করবেন ততদিন কিন্তু আপনার দরকার হবে। এই জন্য আমি বলে নিলাম যে নিজ দায়িত্বে এগুলো লিখে নেবেন ভাই। মানে সে প্রথম থেকেই আমি বলে আসতেছি, কিন্তু এখন দেখলাম যে আসলে কেউ কোনো কাজ ঠিকমতো জমা দিচ্ছেন না। আর জমা না দিলে আমার এই লেসন আমি শেষ করতে পারবো 2 মাসে, 2 মাস কেন, এরকম করতে থাকলে 3 মাসেও শেষ হবে না। লিঙ্কটি এটা লোড হচ্ছে, আপনারা মানে সেটিংয়ে গেলে মেবি এটা অপশন পাবেন। তারপর আচ্ছা ওয়েট, চলে আসছে যেহেতু। লিঙ্কটি অ্যাডমিন, ওকে। এখানে আসলো, এখান থেকে এই জিনিসগুলো আমরা দেখি যে সেটিংসে কী আছে, অ্যাপিয়ারেন্সে কী আছে। সেটিংসের মধ্যে অনেকগুলো লিঙ্ক অ্যাড করার অপশন আছে, ইমেইল, ফেসবুক পেজ। মাই অ্যাকাউন্ট, আচ্ছা অ্যাপিয়ারেন্সে মনে হয় সম্ভবত পাওয়া যাবে অ্যাপিয়ারেন্স, হ্যাঁ এখান থেকে পাওয়া যাবে। এই যে দেখেন অনেকগুলো থিম এখানে দেখাচ্ছে, এবং যেগুলোর উপরে হচ্ছে পুরো লেখা, এগুলো কিন্তু আপনি ডলার পে করা ছাড়া মানে করতে পারবেন না আর কি। কিন্তু বাকি যেগুলো আছে আমরা যে কোনো একটা দিলেই হচ্ছে, তখন আপনার টোটাল এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। অনেকগুলো থিম আছে ফ্রি, আপনারা এখান থেকে একটু দেখে নেবেন, যেটা পছন্দ হয় সেটা আর কি সেট করলে হবে। ওকে, এতটুকু, আর দেখানোর কিছু নেই আপাতত লিঙ্কটিতে। আচ্ছা ওকে, সরি মেসেঞ্জারে করছো তো? আচ্ছা আমরা ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছি। আমরা দেখছিলাম যে হচ্ছে অ্যাকাউন্ট 2 ধরনের হয়, একটা হচ্ছে রেগুলার যে অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। এবং এটা চেঞ্জ করার জন্য আমরা অ্যাকাউন্টে গেছিলাম, সেটিং থেকে অ্যাকাউন্ট, এবং নিচে হচ্ছে একটা ছিল যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। এটাতে আমরা ক্লিক অলরেডি করে ফেলছিলাম গত ক্লাসে, এই জন্য এটা নাই। আচ্ছা তারপরে দেখি, আমি আবার দেখানোর চেষ্টা করি একটু। ক্রিয়েটর অ্যাকাউন্ট, হ্যাঁ আলহামদুলিল্লাহ। সেটিংস, এখান থেকে আমরা অ্যাকাউন্টে গেছিলাম, আরো 2-3 দিন ব্যস্ত থাকতে পার্সোনাল অ্যাকাউন্ট, ওকে। কি করতে হবে সেখানে নাম করতে না আচ্ছা ওকে, আমরা এইরকম একটা প্রোফাইল রেডি করছিলাম, আর আজকে তো আমরা বায়ো দেখাইছি। এই যে দেখেন আমি অলরেডি 4টা লাইন দিয়েছি, তারপরে কিন্তু টোটালটা দেখাচ্ছে না। এই যেখানে মোড়ে ক্লিক করলে তারপরে দেখাচ্ছে। তো এটা থাক, আমাদের যদি সমস্যা মনে হয় তখন আমরা আরেকটা লাইন প্রয়োজনে কেটে দিব এখান থেকে, কেননা এখনই এটা না দেখলেও সমস্যা নেই। এই যে ডিএম ফর প্রমোশন না দেখলেও সমস্যা নেই। তো এখান থেকে আমরা যাব সেটিংসে, সেটিংস,
এখান থেকে অ্যাকাউন্ট, এবং নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এরকম তো আছে মনে হয় সবারই। তো আমাদের এইটা হচ্ছে এখন আছে যে পার্সোনাল অ্যাকাউন্ট, এটাকে আমরা প্রফেশনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করব। এটার জন্য আমরা এখানে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করলাম, করলে এরকম অপশন আসলো, এখান থেকে কন্টিনিউ করতে হবে কয়েকবার, করলাম। দেন এখানে এই যে ডিসপ্লে অন প্রোফাইল, আর এখানে হচ্ছে যে ক্যাটাগরি, অর্থাৎ আপনারা একটা জিনিস দেখাইছিলাম যে আমার প্রোফাইল যখন দেখাইছি তখন কিন্তু ওখানে লেখা ছিল যে ওয়েব ডিজাইনার, এরকম একটা কথা লেখা ছিল। আবার একটু দেখাই, এই যে এখানে যে নিচে যেটা লেখা আছে, এই যে লেখাটা, এইটা হচ্ছে আমরা এখন নিয়ে আসবো আমাদের অ্যাকাউন্টে। ওকে, আচ্ছা, আমি তাহলে বলা হচ্ছি। ঠিক আছে? চলে যাচ্ছে। হ্যাঁ, করে যাও। আমি অনেকদিন দেখা হচ্ছে না, তাই একটু দেখা করতে। আচ্ছা আচ্ছা, কোনটা? আমাদেরটা হচ্ছে প্রথমত পার্সোনাল অ্যাকাউন্টই হয়, হ্যাঁ, যখন খুলি তখন ওটা পার্সোনাল অ্যাকাউন্টই হয়ে যায়। আর তারপর হচ্ছে এখানে দেখাচ্ছি, এই যে এখানে আমরা যখন দিলাম যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, ওটা দেওয়ার পর তো এরকম অপশনগুলো আসতেছে, আসার পর এখান থেকে কয়েকবার কন্টিনিউ করার পর এরকম একটা অপশন পাবেন আপনারা। এখান থেকে লেখা আছে যে সার্চ ক্যাটাগরিজ, কিন্তু এখানে অলরেডি কয়েকটা ক্যাটাগরি দেওয়া আছে। তো আমরা এখান থেকে চাইলে ডিজিটাল ক্রিয়েটর দিতে পারবো অথবা এডিটর, এই দুইটা হচ্ছে আমরা সিলেক্ট করলে এটা ভালো হবে। আমি দিছিলাম রাইটার, কারণ হচ্ছে যেহেতু মোটিভেশনাল স্পিচ মানে দিছি, হ্যাঁ চিন্তা ভাবনা আছে রাইটার। ঠিক আছে ভাই, এগুলো মোটিভেশনাল স্পিচ দিব, কিন্তু এটা তো আমার নিজের লেখা না, আমি কিন্তু এটা এডিট করতেছি। সেক্ষেত্রে আমি এডিটর দিতে পারবো অথবা হচ্ছে এখানে ডিজিটাল ক্রিয়েটর দিতে পারবো। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি ডিজিটাল ক্রিয়েটর দিলাম, দেওয়ার পর এখানে ডিসপ্লে অন প্রোফাইল, এটা কিন্তু মানে যদি অন না করেন তাহলে কিন্তু আপনার দেখাবে না প্রোফাইলে ওটা। এখান থেকে ডিসপ্লে অন প্রোফাইল দিলাম, দেওয়ার পর ডান। ওকে, দেন এখান থেকে দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে আর ইউ এ ক্রিয়েটর, আর নিচে অপশন হচ্ছে বিজনেস। এই দুইটা অপশনের কথা আপনি বলতেছেন মেবি। এখান থেকে একটা আছে বেস্ট ফর পাবলিক ফিগার্স, কন্টেন্ট প্রডিউসার, আর্টিস্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সার। তো আমরা এর মধ্যে একটাও না, আমরা তো কোনো পাবলিক ফিগার না, এই জন্য আমরা চলে যাবো বিজনেসে। ওকে, বিজনেসে যাওয়ার পর এখান থেকে নেক্সট। দেন এখানে এরকম অপশন আপনারা দেখছিলাম গত ক্লাসে, যে আমরা এখানে ফোন নাম্বার এবং বিজনেস অ্যাড্রেস দেওয়ার অপশন। তো আমরা চাইলে এটা দিতে পারবো, না দিতে চাইলে ডু নট ইউজ মাই কন্ট্যাক্ট ইনফো, আমি পার্সোনাল দিছিলাম, তা চেঞ্জ করা যাবে, ওটা দেখাচ্ছি পরে। তারপরে ওটা দেওয়ার পরে এখান থেকে, আচ্ছা ওটা তো আপনারা দেখছেন সবাই, যে ডোন্ট ইউজ মাই কন্ট্যাক্ট ইনফো, এটাতে ক্লিক দিব আমরা। আর চাইলে কিন্তু ওখানে ওই যে শখটা আসলো যে ফোন নাম্বার অ্যাড্রেস, ওগুলো পূরণ করে দিলেও হবে, না দিলেও সমস্যা নেই। এখান থেকে হচ্ছে আপনি স্কিপ করে দেবেন। দেন এখানে আসছে যে 1 of 5 স্টেপস কমপ্লিট, অর্থাৎ আপনাকে 5টা স্টেপ কমপ্লিট করতে হবে। এর মধ্যে প্রথম থাকে হচ্ছে কমপ্লিট ইউর প্রোফাইল, অর্থাৎ আপনার প্রোফাইলে একটা পিকচার দেওয়ার যে অপশনটা থাকে, এটা আমরা যারা মানে না দিয়েছি তাদের হচ্ছে এখানে 0 of 5 স্টেপ লেখা থাকবে। ঠিক আছে, আমি অলরেডি প্রোফাইল পিকচার সেট করে ফেলছি, এই জন্য এরকম আসছে। তো এটা করার জন্য কী করতে হবে, আপনার এই অপশনটা যদি প্রথমে আসে তো ওটার উপর ক্লিক দিবেন, দেওয়ার পর ওখান থেকে আপনার প্রোফাইল পিকচার দেওয়ার অপশন পাবেন। দেওয়া আছে? আচ্ছা, আপনার দেওয়া নেই কি, বায়ো দেওয়া নেই না? আচ্ছা, মানে টোটাল প্রোফাইলটা কমপ্লিট করে ফেলতে হবে, বায়োটা দিতে হবে, দেওয়ার পর তারপর হচ্ছে এরকম অপশন চলে আসবে। এই জন্য বায়োর ক্লাস আমি আগে দেখাইছি অলরেডি। হ্যাঁ, ওই যে বললাম আপনার এই অপশনটা হচ্ছে ওপরে চলে আসছে। হ্যাঁ, আমি ওই যে বায়োটা সেট করে ফেলছি এই জন্য। তারপর এগুলো দেখায়, আপনারা এগুলো করে নিতে পারবেন। দেন এখান থেকে লার্ন ফ্রম আদার্স, এটাতে ক্লিক করলাম। অনেক কিছু আসলে এখান থেকে আমরা চাইলে আরও কয়েকজনকে ফলো করতে পারবো। আমরা কিছু করলাম না, এখান থেকে উপরে যে টিক অপশন, এটাতে ক্লিক করে দিলাম, তাহলে 2টা স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেন এখান থেকে আছে ইনভাইট ফ্রেন্ডস, এটাতে ক্লিক করলে এখানে যে কাউকে একটা ইনভাইট করতে হবে। ইনভাইট ফ্রেন্ডস বা ইনস্টাগ্রামে ক্লিক করলাম। আচ্ছা সরি,
সেখান থেকে যে কোনো একটাতে ক্লিক দেওয়ার পর আপনার উপরে এই যে অপশনটা চলে আসবে, ঠিক আছে? এটা আসলে এটাতে টিক দিয়ে দিলেই হবে। এই যে আমাদের 3টা স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আর 2টা অপশন আছে, একটা হচ্ছে শেয়ার ফটোস অ্যান্ড ভিডিওস, দেন আছে এক্সপ্লোর প্রফেশনাল টুলস। ওই যে আপনার উপরে হচ্ছে কর্নারে টিক অপশন আছে কর্নারে, ওইটা। তাহলে হয়ে গেল। এখান থেকে আমার 2টা অপশন বাকি আছে, শেয়ার ফটোস অ্যান্ড ভিডিওস, অর্থাৎ আমাদের একটা পোস্ট করতে হবে এখন। তো এটার উপর যদি আমরা ক্লিক দিই তাহলে এখানে বলছে শেয়ার ফটোস অ্যান্ড ভিডিওস, ক্রিয়েট এ পোস্ট। আমাদের লেসনে কিন্তু আছে যে এই যে অন পোস্ট আপলোড, ওইটার পরপরই। তো এখন আমরা একটা পোস্ট আপলোড করব, তাহলে আমাদের এই যে 16 নম্বর লেসনটা এটা কমপ্লিট হয়ে যাবে। ক্রিয়েট পোস্ট, এখান থেকে যেরকম আসলো এখান থেকে যে কোনো একটা আমরা আর কি ফটো নিলাম, দিয়ে এখানে পোস্ট করে দিলাম। এখানে ফিল্টার আসলো, এডিট আসলো, এগুলো কিচ্ছু করার দরকার নেই, আপনি এখান থেকে সরাসরি পোস্ট করে দিলে হবে। দেন এই যে অপশনগুলো আসলো, এই অপশনগুলো একটু দেখে রাখা উচিত। দেখেন, ট্যাগ পিপল, অ্যাড লোকেশন, আর অলসো পোস্ট টু ফেসবুক, টুইটার আর টাম্বলার, এগুলো আসছে। এখন আমরা কিচ্ছু লিখবো না এখানে, বা কোনো অপশনে হাত দিব না, যেহেতু আমরা এটা কিছু জানি না কিন্তু অনেকেই। এই জন্য আমরা টিক অপশনে ক্লিক করবো, জাস্ট আমার পোস্টটা হয়ে গেল। ও এই যে পোস্টটা হয়ে গেছে। এবং আমরা যদি খেয়াল করি যে এই পোস্টের নিচে কিন্তু একটা অপশন চলে আসছে, ভিউ ইনসাইট। এই অপশনটা কিন্তু আগে ছিল না, আমরা এখন এই যে সুইচ প্রোফাইল করছি বিধায় কিন্তু এটা চলে আসছে। অ্যান্ড আমরা যদি প্রোফাইলে যাই তাহলে কিন্তু দেখতে পাবো যে এখানে আরও কিছু অপশন নতুন অ্যাড হয়েছে। এই যে এডিট প্রোফাইলটা ছিল জাস্ট আগে, এখন কিন্তু এখানে প্রমোশন এবং ইনসাইট 2টা অপশন কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি। কেন, কি সমস্যা হচ্ছে? আচ্ছা, ওকে। এরকম অপশন চলে আসলো এখান থেকে। উপরে 3 to 5 স্টেপ কমপ্লিট দেখাচ্ছে, দেখি। শেয়ার ফটোস এন্ড ভিডিওস, আচ্ছা ওকে। আমরা এদিকে খেয়াল করি, উপরে কিন্তু এখনো দেখাচ্ছে 3 of 5 স্টেপ। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো যে আবার আমার পোস্ট করতে বলতেছে। এটা না করলে সমস্যা নেই, একটু লোড নিচ্ছে। কি হলো? 3 স্টেপ, এই যে চলে আসবে। এখান থেকে আসছে যে শেয়ার ফটোস অ্যান্ড ভিডিওস, এরকম কিন্তু আগে আসছিল। আমরা এখান থেকে একটা পোস্ট করে নিয়েছি অলরেডি, কিন্তু এটার উপর ক্লিক করলে আবার একটা পোস্ট দিতে বলছে। এরকম করে আপনার 3টা পোস্ট দিতে বলবে, আপনি এখান থেকে দিলে হবে। 3টা পোস্ট না দিলে সমস্যা নেই, একটা থাকলে ওকে। তারপরে আছে এক্সপ্লোর প্রফেশনাল টুলস, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে 2টা অপশন, একটা হচ্ছে প্রমোশন আর একটা হচ্ছে ইনসাইট। এখন কিন্তু আমাদের এটা দরকার নেই, প্রমোশনটা দরকার নেই, কারণ এটা হচ্ছে ওই যে পেইড বিজ্ঞাপন দেওয়ার মতো সিস্টেম, অ্যাড দেওয়ার মতো সিস্টেম, ঠিক আছে? আমরা প্রমোশনে যাব না, আমরা ইনসাইটে চলে যাব। এই যে গো টু ইনসাইটস, অথবা আপনার প্রোফাইলের নিচে যে ইনসাইটস আছে না, ওইটাও কিন্তু সেম অপশনটা। দেন এখানে আসছে ইয়োর ইনসাইট হ্যাভ এ নিউ লুক, এখান থেকে ভিউ ইনসাইটে ক্লিক করলে এখানে আমি নতুন কিছু অপশন এখানে দেখতে পাচ্ছি। এই যে লাস্ট 7 days, এটার উপর ক্লিক করলে আপনি একটা ক্যালেন্ডার দেখতে পারবেন, এবং এখান থেকে আরও কিছু অপশন এখানে দেখতে পাচ্ছেন। দেন এই যে দেখেন, এখানে আপনি আরও বেশ কিছু অপশন দেখতে পাবেন, যে টোটাল ফলোয়ার আপনার কত, ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট রিচ কত, কন্টেন্ট ইন্টারাকশন কত, অর্থাৎ আপনার পোস্টটা কতজনের কাছে গেছে এবং কতজন আপনার পোস্টে লাইক দিল, কমেন্ট করলো, এগুলো আপনি নিচ থেকে দেখতে পাবেন। এই যে পিকচারের উপর ক্লিক করলে আরও কিছু অপশন এখানে চলে আসবে। এই যে এখানে ভিউ ইনসাইট, এই পোস্টটা এখনও কারো কাছে যায়নি, টোটাল কোনো লাইক নেই, কমেন্ট নেই, এটা শেয়ার নেই এবং সেভ নেই, এই জন্য সব 0 দেখাচ্ছে। যখন এগুলো হয়ে যাবে তখন এখানে আর কি সেই লেখাগুলো চলে আসবে। ভিউ দেখাবে, অবশ্যই দেখাবে। এই যে প্রোফাইল ভিজিট, ঠিক আছে,
আপনার প্রোফাইল কতজন ভিজিট করতেছে ডেইলি, এটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। দেন এখানে আছে যে ডিসকভারি, এখানে আরও কিছু অপশন চলে আসে, ইমপ্রেশন এবং ফলোস, অর্থাৎ এই যে পোস্ট, এই পোস্ট থেকে আপনার মানে এটা কতজনের কাছে যাচ্ছে, এটা হচ্ছে ইমপ্রেশন, কতজনের কাছে দেখাচ্ছে, এটা হচ্ছে ইমপ্রেশন। বোঝা গেছে? আর যখন আমার সবার কাছে দেখাইলে কিন্তু সবাই কিন্তু আমাকে লাইক কমেন্ট করবে না, হয়তো 100 জনের কাছে এই পোস্টটা গেল, এটা হচ্ছে 100 জন হচ্ছে আমার ইমপ্রেশন। আমার হয়তো লাইক করলো 50 জন, তো ওই 50টা হচ্ছে আমার লাইক, সেগুলো উপরে এখানে দেখাবে। এটা পোস্ট কি ডিলিট করা যাবে? হ্যাঁ, পোস্ট ডিলিট করা যাবে। আপনি এই যে পোস্টটা করলেন, এখান থেকে এই যে অপশনে ক্লিক করলে এখানে ডিলিট অপশন পেয়ে যাবেন আপনি। যে এখানে কপি লিঙ্ক আছে, হাইড লিঙ্ক, লাইক কাউন্ট, টার্ন অফ কমেন্টিং। ফেসবুকে যেমন আমরা কমেন্ট কিন্তু অফ করতে পারি, সেরকম একটা সিস্টেম, কিন্তু ফেসবুকে কিন্তু লাইক এটা হাইড করা যায় না, এখানে কিন্তু সেই অপশনটা আছে। ওকে, আরেকটা অপশন দেখে এখানে, এই যে আর্কাইভ নামে একটা অপশন আছে, আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে এটা মানে কেউ দেখতে পারবে না, কিন্তু আপনি কিন্তু দেখতে পারবেন। আমার পোস্টে দেখতে পাবো। হ্যাঁ, আমি দেখতে পাবো যে আসলে পোস্টটা আছে, কিন্তু ডিলিট দিলে কিন্তু সবার কাছ থেকে ডিলিট হয়ে যাবে, সেটা আপনার কাছ থেকে বা আপনার কাস্টমার যারা আছে, ভিজিটর যারা আছে, সবার কাছ থেকে। ওকে, দেন আমাদের লেসনে কি আছে, হ্যাশট্যাগ আছে, ব্র্যান্ড হ্যাশট্যাগ এবং সার্চ। আজকে কিন্তু আমরা অলরেডি 2টা লেসন শেষ করে ফেলছি, ঠিক আছে, এবং আজকে আরও 2টা করব, আরও 2টা, বেশি হবে না, মানে এই যেটুকু দেখাইছি, এই যে উপরে যে 2টা, এই 2টা তো এখনই আমরা করে নিলাম অলরেডি, এখানে তো কোনো কাজ নেই। দেন হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগ জিনিসটা একটু বোঝার জন্য আমরা এই ভার্সনে চলে আসলাম। এখান থেকে দেখেন আমার প্রোফাইলটা আমি দেখাচ্ছি, আমরা যদি একটা পোস্ট এখান থেকে ওপেন করি, আপনারা যে কোনো একটা প্রোফাইলে গেলে হবে, এটা হচ্ছে আমার প্রোফাইল, এখান থেকে একটা পোস্ট আমি ওপেন করলাম, দেন এখান থেকে এই যে লেখা অংশটুকু, এই টোটালটাই হচ্ছে ক্যাপশন। আমরা যে কোনো একটা প্রোফাইল এখান থেকে সার্চ দিব, দিয়ে আমি যেমন আমার এই প্রোফাইলটা সার্চ দিয়ে নিয়ে আসছি, ঠিক আছে, আপনারাও যদি এইটাতে আসেন তাহলে বুঝতে সুবিধা হবে। সার্চ নিচে সার্চ অপশন, হ্যাঁ ওইটাতে সার্চ, এটা লিখে সার্চ করেন তাহলে আপনার সুবিধা হবে, যে ফয়সাল.official, তাহলে বোঝাতে সুবিধা হবে। তো এই প্রোফাইলে আমি আসলাম, আসার পরে নিচে অনেকগুলো পোস্ট আপনারা দেখতে পারবেন, অলরেডি আমি এখানে 59টা পোস্ট করে রেখেছি, আর এখানে আমার ফলোয়ার হচ্ছে 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 4। আচ্ছা, ওকে, এখান থেকে এ পর্যন্ত আমরা সবাই তো পারবো, কেন আসছে না? আচ্ছা, ওটা আপনি আপাতত ক্রস করে দেন, উপরে যে ক্রস অপশন আছে, ক্রসে করে দেন। এখানে ভুল হয়েছে আপনার, এই যে দেখেন দিয়েছেন আপনি এখানে SAL, আসার পর এরকম এখানে অনেকগুলো পোস্ট আপনি দেখতে পারবেন, যে কোনো একটা পোস্ট এখান থেকে ওপেন করলে হবে। তবে আমি প্রথমটা করলাম, প্রথম এই যে ইউজার নেমটা আছে, এটার পর থেকে যে লেখাগুলো আপনি দেখতে পাচ্ছেন, টোটাল জিনিসটা হচ্ছে ক্যাপশন। আমরা পোস্ট করতে গিয়ে কিন্তু এটা দেখছি যে উপরে একটা খালি ঘর থাকে যেখানে আমরা লিখতে পারি, এটা হচ্ছে ক্যাপশন। আর নিচে এখানে আমি কিন্তু একটা মেনশন করে দিয়েছি, আমরা ফেসবুকে যেমন মেনশন দেয় না, ট্যাগ করি একজনকে, সেরকম একটা অপশন এখানে হচ্ছে @ নামে হচ্ছে এই যে এটা আছে, এটা দিয়ে হচ্ছে আমি ট্যাগ করে রাখছি, এবং এখানে লিখছি যে ফলো মি, অর্থাৎ কেউ যদি আমার ক্যাপশন দেখে তাহলে তারা এখানে ক্লিক করলে আমার প্রোফাইলে আবার আসলো তারা। এটা দেন এখান থেকে নিচে যে অপশনগুলো আছে এইগুলো হচ্ছে হ্যাশট্যাগ, এগুলো আমরা কিন্তু আগেও দেখছি যে হ্যাশ দিয়ে যেগুলো লেখা হয় এগুলো হচ্ছে হ্যাশট্যাগ। তো আমার পোস্টটা হচ্ছে একটা ওয়েব ডিজাইন রিলেটেড, এবং এর মধ্যে একটা CSS নামে একটা সিস্টেম আছে, সেটার জন্য আমি এখানে হচ্ছে হ্যাশট্যাগ করেছি। আমি যদি একটা মোটিভেশন রিলেটেড প্রোফাইল দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। মোটিভেশন,
এই যে আমরা একটা প্রোফাইল এখান থেকে আসলাম, এরা হ্যাশট্যাগ দিয়েছি নাকি আমি জানি না আদৌ, দেখি। এরা কিন্তু হ্যাশট্যাগ দেয়নি, প্রথম পোস্ট দেখলাম হ্যাশট্যাগ নাই। এরা কোনো পোস্টে হ্যাশট্যাগ দেয়নি, মেবি অন্য আরেকটা দেখি। এই যে এটাতে কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ আছে, তবে আপনি যদি এখানে গুনতে চান তাহলে আপনি দেখবেন যে এখানে 30টা হ্যাশট্যাগ আছে, 30টার বেশি দেওয়া যায় না এখানে। তো হ্যাশট্যাগ যেহেতু আছে, এখান থেকে আমরা দেখি যে উনি কিন্তু মোটিভেশনাল পোস্ট করে এবং ওই রিলেটেড কিন্তু হ্যাশট্যাগুলো দিয়েছে এখানে। এই যে দেখেন মোটিভেশনাল 101, মোটিভেশনাল কোচ এবং অন্য অন্য যেগুলো দিয়েছে সব মোটিভেশনাল রিলেটেড হ্যাশট্যাগ জিনিসটা আমরা দেখলাম। দেন এখানে আছে ব্যান্ড হ্যাশট্যাগ, এটা সবচেয়ে জরুরি একটা জিনিস। ব্যান্ড হ্যাশট্যাগুলো যদি আমরা আমাদের প্রোফাইলে ইউজ করি তাহলে আমার ওই পোস্টটা কারো কাছে দেখাবে না। ব্যান্ড হ্যাশট্যাগের লিস্ট আমি একটা করে রেখেছি, ফাইলটা আমি একটু ওপেন করে নিই। দেখেন এখানে এ থেকে জেড পর্যন্ত অনেকগুলো ব্যান্ড হ্যাশট্যাগ আছে। ব্যান্ড হ্যাশট্যাগুলো কি, এখানে এই যে দেখেন ABDL এরকম একটা হ্যাশট্যাগ যদি আমরা ইউজ করি এই পোস্টটার কাছে দেখাবে না। এই লিস্টটা আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিব। এবং এখানে একটা জিনিস দেখেন, এই যে একটা, তারপর অ্যালোন এটা দিলেও কিন্তু হবে না, অ্যাডাল্টিং, ঠিক আছে, এরকম আছে। তারপর এই যে ব্রেন, তারপর আছে আর কি যেগুলো আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। এই যে ডেটিং, ডেট, তারপর হচ্ছে আরও অনেক কিছু আছে, গার্লস অনলি, এরকম করে এ থেকে জেড পর্যন্ত অনেকগুলো আছে। এইগুলো বাদে অন্যগুলো হ্যাঁ, এইগুলো নিজেরা হ্যাশট্যাগ তৈরি করতে হবে না? যাবে, হ্যাশট্যাগ তৈরি করা যাবে। আমরা হ্যাশ দিয়ে লিখে দিলে সেটা হ্যাশট্যাগ হয়ে যাচ্ছে। সেটা হ্যাশ। হ্যাঁ, এটা আমি একটা, কারণটা কি? কোনটা কারণে দেব এটা হ্যাশট্যাগটা? কি কারণে দেব? আচ্ছা, আমরা এই যে একটা প্রোফাইলে এসে আমরা যখন মোটিভেশন লিখে সার্চ করি, দেখেন মানে এখানে কিন্তু মানুষ সার্চ করে, সাপোজ যদি মোটিভেশন লিখে সার্চ করলাম তখন কিন্তু সব প্রোফাইল চলে আসলো। আমি যখন এখানে হ্যাশ মোটিভেশন দিব তখন দেখেন এখানে অনেক কিছু চলে আসলো, মোটিভেশনাল কোয়ার্ডস, দেন অনেক কিছু আসলো। এখানে এটা যদি খেয়াল করেন এটার মধ্যে এতগুলো পোস্ট আছে, এটাতে আমরা ক্লিক করলাম, মানুষ সার্চ দিবে এটা লিখে, হ্যাশট্যাগ লিখে সার্চ দিবে। প্রথমটা ক্লিক করলাম, আমরা যদি হ্যাশট্যাগ না দিই তাহলে সেক্ষেত্রে আমাদের প্রোফাইল আসছে, কিন্তু যদি আমরা হ্যাশট্যাগ দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের সামনে পোস্ট আসবে। এই যে দেখেন হ্যাশট্যাগ দিলে মূলত পোস্ট যে পোস্ট আসবে। আপনি যদি আপনার মানে প্রোফাইলে বা পোস্টে যদি এই হ্যাশট্যাগটা ইউজ করেন তাহলে মানুষ যখন এইটা লিখে সার্চ দেবে তখন আপনার পোস্টটা আসার সম্ভাবনা বেশি। আমরা যদি এগুলো যদি ওপেন করে দেখি একটাতে, এখানে কিন্তু আমরা দেখবো যে অবশ্যই এই যে মোটিভেশন নামে কোনো একটা কিন্তু এখানে আছেই। হ্যাশট্যাগ দিয়ে 30টা হ্যাশট্যাগ যদি দেওয়া হয় 30টার মধ্যে যে কোনো একটা সার্চ দিলে আমার বইটা চলে আসবে। এই যে হ্যাঁ চলে আসবে। তবে এখানে একটা বিষয় আছে, কম্পিটিশনের একটা বিষয় আছে। এখানে দেখেন কতগুলো পোস্ট। নতুন অবস্থায় আপনি যদি এই মোটিভেশন এটা যদি ইউজ করেন আপনার প্রোফাইলটা মানে এখানে দেখাবে না অত সহজেই, ঠিক আছে, এখানে দেখাবে না। এই জন্য আমরা হচ্ছে হ্যাশট্যাগের কিছু টেকনিক ইউজ করব যেগুলো আমাদের পরবর্তী লেসনগুলোতে দেখানো আছে। এই যে হ্যাশট্যাগ রিসার্চ, এখানে দেখবো যে কত থেকে কত পর্যন্ত পোস্ট থাকলে সেই হ্যাশট্যাগুলো আমরা ইউজ করতে পারবো। এরকম একটা লিস্ট আপনাকে আমি দিয়ে দিব অলরেডি। আজকে আপাতত এই পর্যন্তই দেখবো এবং হ্যাশট্যাগ রিসার্চের একটা সফটওয়্যার বা একটা টুল সম্পর্কে আমরা জানবো আজকে। ওকে, ব্যান্ড হ্যাশট্যাগের লিস্ট আমরা দেখলাম। এখান থেকে আমরা একটা জিনিস যদি লিখে সার্চ দিই, সাপোজ এটা কপি করলাম, কপি করে আমি সার্চ দিলাম, দেখি জিনিসটা কি আসে। পোস্ট কিন্তু এই যে দেখেন আপনি যখন আগে যখন হ্যাশট্যাগ দিয়েছিলেন, আচ্ছা এবারে হ্যাশট্যাগ দিলে আসবে, সমস্যা নেই।
কিন্তু এখানে আরও কিছু লেখা আসবে, এটা দেখানোর জন্য মূলত এটা কপি করে নিয়ে আসছি। এগপ্লান্ট, কিন্তু বলতে আগে আসলে আমি মিস্টেক হবে না। 28 কোটি পোস্ট, 28 কোটি, হ্যাঁ অনেক পোস্ট। আরো দুই বাড়াই দিবেন। 28 কোটি পোস্ট করে। এটা তো 28 কোটি। আমরা যদি একটা প্রোফাইল দেখি, এইটা এই প্রোফাইল থেকে কতগুলো পোস্ট করে রাখছে, এই যে মোটিভেশন মাফিয়া 5000 পোস্ট শুধু এরাই করছে। তাহলে আচ্ছা, এটা আসতেছে না, দেখছেন? সার্চ দেওয়ার পরে কিন্তু এটা আসতেছে না, এটা অটোমেটিক লোডিং হচ্ছে। আমরা ফোন থেকে এটা একটু সার্চ করি তো, হ্যাশট্যাগ এগপ্লান্ট লিখে। হ্যাঁ, আচ্ছা এটা ফোন থেকে আসছে, হ্যাঁ ফোন থেকে আসছে, ফোন থেকে আসছে। কিন্তু একটা জিনিস এখানে দেখার আছে, এই যে দেখেন এখানে কিছু লেখা আছে, রিসেন্ট পোস্ট ফর হ্যাশ এগপ্লান্ট আর হিডেন বিকজ সাম পোস্ট মে নট ফলো ইনস্টাগ্রাম কমিউনিটি গাইডলাইন্স। এগুলো হচ্ছে ব্যান্ড হ্যাশট্যাগ। এরকম হ্যাশট্যাগ যখন আমরা সার্চ দেবো, এই লেখাটা থাকলেই বুঝবো যে এটা ব্যান্ড হ্যাশট্যাগ। আর অলরেডি আমি যে লিস্টগুলো করে রেখেছি এর বাইরে তেমন কিছু নাই, এ থেকে জেড পর্যন্ত যেটা করে রাখছি, ঠিক আছে। আর আমরা যদি অন্য কিছু লিখে সার্চ দিই, যেমন মোটিভেশন যখন দিয়েছিলাম তখন কিন্তু ওই লেখাগুলো আসেনি, এই যে লেখাগুলো কিন্তু আসেনি। আমরা যদি অন্য আরেকটা যদি দেখি, হ্যাশট্যাগ অ্যালন দিলাম, দেখি কি হয়, কি আসে। পোস্ট, ও মাই গড, 21 মিলিয়ন নাকি পোস্ট। এই যে এখানে কিন্তু এরকমই লেখা আসছে। তাহলে ব্র্যান্ড হ্যাশট্যাগটা আমরা বুঝে নিলাম, দেন ওর সাথে সাথে দেখলাম যে কীভাবে সার্চ করতে হয়। এই যেখানে আমি রাখছিলাম যে ব্র্যান্ড হ্যাশট্যাগ অ্যান্ড সার্চটা কীভাবে করতে হয় এটা দেখলাম। দেন 18 নম্বর লেসনে আছে হ্যাশট্যাগ রিসার্চ জিনিসটা কি আমরা একটু বুঝি। যে অনেক পোস্ট আমরা দেখলাম যে যেখানে 2 মিলিয়ন 3 মিলিয়ন 5 মিলিয়ন পোস্ট আছে একটা হ্যাশট্যাগ দিয়ে, ঠিক আছে। তো আমরা যদি ওই হ্যাশট্যাগটা ইউজ করি তাহলে আমাদের প্রোফাইল কিন্তু আগে আসবে না, এটা আমরা নিজেরাই বুঝতে পারতেছি। তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, যেটাতে কম পোস্ট আছে এইরকম কোনো হ্যাশট্যাগ নিয়ে আমাদেরকে পোস্ট করতে হবে। এই হ্যাশট্যাগুলো খুঁজে বের করার নামই হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ। তো এইটার জন্য আমরা বেশ কিছু ওয়েবসাইট ইউজ করব। চলুন আমি প্রথমে একটা ওয়েবসাইট আপনাকে দেখাই। আচ্ছা, একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে এইস সুপার টুলস। এটা আমি একটু জুম করে আপনাকে দেখাই দিই। এই যে ক্রোম ব্রাউজারে গিয়ে সবাই এটা সার্চ করেন। এইসের পরে কিন্তু একটা হাইফেন আছে। তো এইটা লেখার পর আমি এখান থেকে ইন্টার করলাম, দেখি ওয়েবসাইটে কি আসে। এই সুপার টুলস, এই যে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসছে। এখানে আমরা দেখতে পারবো যে ফ্রি এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং টুলস। ওকে, উপরে যদি আমরা খেয়াল করি এখানে হোম আছে, এসইও আছে, ইউটিউব আছে,
ইনস্টাগ্রাম, ইমেইল, অ্যাফিলিয়েট, ডিসকভার অ্যান্ড ওয়েব টুলস। তো আমাদের তো অন্যগুলো দরকার না, আমাদের দরকার ইনস্টাগ্রাম। এটার উপর যদি আমরা ক্লিক করি দেন এখান থেকে পাবো হ্যাশট্যাগ জেনারেটর। এই পর্যন্ত আমরা আসছি কিনা সবাই? আচ্ছা, ওই পর্যন্ত আসুক, আমরা এদিকে একটু খেয়াল করি, ওর মতো কাজ হতে থাকুক। এরকম একটা পেজ লোড হবে, এখান থেকে আমরা ইনস্টাগ্রাম নামে অপশন দেখতে পারবো। এটা যদি আমরা ফোন থেকে দেখি তাহলে একটু অন্যরকম আসতে পারে, ফোন থেকে দেখলে এরকম আসবে। ঠিক আছে, আপনারা এখানটায় যদি ক্লিক করেন তাহলে অপশনগুলো পাবেন। এখান থেকে ইনস্টাগ্রাম, এটার উপর যদি আপনি ক্লিক করেন তারপরে পাবেন হ্যাশট্যাগ জেনারেটর। ল্যাপটপ কিন্তু উপরেই দেওয়া আছে সবগুলো। তো হ্যাশট্যাগ জেনারেটরে আমি ক্লিক করলাম। হ্যাঁ, ওয়েবসাইটটা একটু স্লো আছে, আর তাছাড়া হচ্ছে আমরা সবাই ইউজ করতেছি তো একটা ওয়াইফাই দিয়ে, এই জন্য আরও স্লো হচ্ছে। ওকে, এরকম চলে আসছে আমার সামনে। এখানে আসছে যে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর টুল। ওকে, এবং এখানে নিচে আছে ইন্টার কিওয়ার্ড আর ফ্রেজ। কিওয়ার্ড বলতে আমরা কোনগুলো বুঝি? যেগুলো আমরা হ্যাশট্যাগে দিব। হ্যাশট্যাগটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে মোটিভেশন। মোটিভেশন আমি এখানে লিখলাম, লেখার পর এখানে জেনারেটে ক্লিক করলাম। এখানে কিন্তু পাশে 30টা হ্যাশট্যাগ অটোমেটিক্যালি চলে আসছে। কিন্তু এখানে কথা হচ্ছে যে আমি যে হ্যাশট্যাগুলো ইউজ করবো এগুলোতে কতগুলো পোস্ট আমরা তো জানি না। যেমন মোটিভেশনে আমরা দেখছি যে 21 মিলিয়ন পোস্ট। এরকম করে আমরা প্রত্যেকটা যদি দেখতে যাই ইনস্টাগ্রামে সার্চ করে করে অনেক টাইম কিন্তু আমাদের দরকার হবে। এই জন্য আমরা এই টুলগুলো ইউজ করবো। এখানে দেখেন যে মোটিভেশনে কিন্তু টোটাল পোস্ট এখানে দেখাচ্ছে। তারপরে এটা হচ্ছে 28 মিলিয়ন দেখাচ্ছে এখানে মেবি। দেন আছে মোটিভেশনাল কোয়ার্টস অফ দ্য ডে, এইটাতে কিন্তু আবার পোস্ট অনেক কম আছে, এইটাতে আবার আরও কম। ঠিক আছে, এরকম করে কম বেশি করতে করতে এখানে কিন্তু মাত্র 5টা দেখাচ্ছে আপনার। এবং এগুলো প্রত্যেকটা অ্যাভারেজ লাইক কত আছে পোস্টে এবং পোস্টের অ্যাভারেজ কমেন্ট কত আছে এগুলো দেখাচ্ছে এখানে। তো আমরা চাইলে এখান থেকে এই যে হ্যাশট্যাগুলো আছে এগুলো ডিরেক্ট এখান থেকে কপি করে নিয়ে পোস্ট মানে আমাদের পোস্টে দিয়ে দিতে পারবো। তো দিলে কিন্তু কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। ইনস্টাগ্রামে আবার যাচ্ছি। ওকে, আমি এখানে আসলাম। কোনটা খেয়াল করো নাই? উপরে এটা ক্লিক করার পর ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর। ওইরকম আসছে। সিও অ্যানালাইজার কেন? আচ্ছা, ওটা আসুক, আমি দেখাচ্ছি, সমস্যা নেই। এদিকে একটু খেয়াল করেন আপনি। এবং আসলে উপরে তো এরকম একটা অপশন আসছে না, উপরে দেখেন একটা লোগো মতো আছে, লোগোর পাশে এই যে 3টা দাগ দেওয়া আছে, দেখেন পাইছেন নি সবাই? হ্যাঁ, আমরা সবাই খেয়াল করি, একটু স্লো তো ওয়েবসাইটটা, তাছাড়া সবাই ইউজ করতেছি। ফোন থেকে আমরা যারা করতেছি তারা এরকম দেখতে পারবো। হ্যাঁ, এই যে নিচে যে অপশন এরকম দেখতে পারবো। এই অপশনটাতে ক্লিক করবো আমরা, এই যে 3টা দাগ দেওয়া অপশনটায়, এটা ক্লিক করলে এখান থেকে ইনস্টাগ্রামের অপশন আমরা পাবো। ইনস্টাগ্রামের পাশে অথবা এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে হ্যাশট্যাগ জেনারেটর আমরা পাবো। হ্যাশট্যাগ জেনারেটর ক্লিক করলে টোটাল এরকম একটা পেজ আমাদের সামনে চলে আসবে। তারপরে তো আমরা বুঝাইলাম যে এখানে আমাদের হচ্ছে যে হ্যাশট্যাগটা আছে, এটা লিখে আমরা জেনারেটে ক্লিক করবো, দেন আমাদের সামনে এরকম 30টা কিওয়ার্ড এখানে দেখাবে। তো আমরা চাইলে এর যে 30টা কিওয়ার্ড আছে এগুলো আমরা কপি করে এখান থেকে আমরা পোস্ট করে দিতে পারবো আমাদের এখানে। তবে একটা বিষয় আছে, আমরা কিন্তু এখানে কিন্তু পোস্টটা এডিট করতে পারবো না।
ইনস্টাগ্রাম চলে আসছে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর আচ্ছা আমরা চুপ থাকি, আমরা একটু দেখি। ওখান থেকে আপনি যদি একটু খেয়াল না করেন, ওই যে উপরে 3 ডট, যে 3টা দাগ ছিল, ওটা থেকে ইনস্টাগ্রাম ওটাকে করতে হবে। এই যে আচ্ছা, এখানে আমরা হচ্ছে মোটিভেশন লিখে সার্চ দিয়েছিলাম না, ওটা চলে গেছে। আমি আবার একটু সার্চ দিই। এখান থেকে আমরা এই যে কিওয়ার্ডগুলো আসলো 30টা, এই 30টা কিওয়ার্ড আমরা কপি করলাম। দেন এই যে পোস্টটাতে আমরা দিব, এখানে কিন্তু কোনো এডিট অপশন নেই, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, যে আমরা যখন পোস্ট করব তখনই কিন্তু এটা আমাদের সেট করে দিতে হবে। একবার পোস্ট করা হয়ে গেলে কিন্তু আমরা এটা এডিট করতে পারবো না। ওকে, ভাইয়া এডিট, আমি এটা আসছে হ্যাঁ এখানে গেলে এডিট আসছে। আচ্ছা আচ্ছা, ওই এডিট আসলে ওখানে হচ্ছে আপনি ওগুলো পেস্ট করে দেন। কপি করে নিয়ে যাবো। হ্যাঁ, কপি করে নিয়ে নেবেন। এখান থেকে আসে না এটা। ফোন থেকে আসে না। আচ্ছা আমরা দেখি দেখি এদিকে খেয়াল করি আমরা। অবশ্যই হ্যাঁ, যে কোনোভাবেই করলে হচ্ছে। কপি করে আমরা হচ্ছে আমাদের যে পোস্ট ছিল, হ্যাঁ ইনস্টাগ্রামে যে আমাদের যে পোস্ট ছিল যেটা করলাম মাত্র, ওই পোস্টটা হচ্ছে এডিট অপশন আছে। এডিট অপশনে ক্লিক করলে আমরা ওখানে হচ্ছে পেস্ট করে দিব জিনিসটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই তো ওখানে দিতে হবে, কিন্তু এটা ল্যাপটপ থেকে আসে না এডিটের অপশন। কজন দেখতেছি ইমপ্রেশন, তারপরে এটাই আচ্ছা এদিকে খেয়াল করে আর একটুখানি দেখাই, আজকে ক্লাস শেষ করবো। হ্যাঁ, এইগুলো হচ্ছে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট জিনিস আমাদের, যেটাতে পোস্ট কম থাকবে সেই জিনিসগুলো আমরা ইউজ করবো বেশি। আর যেহেতু আমাদের নতুন অবস্থায় প্রথম পোস্ট, আমরা কিন্তু এই 30টা হ্যাশট্যাগ কপি করে আমরা পোস্ট করে দিব। নেক্সট আমরা যে পোস্টগুলো করবো সেগুলো আমরা রিসার্চ করে যেগুলো কম আছে পোস্ট, সেইগুলোতে হচ্ছে আমরা ইউজ করব, সেই হ্যাশট্যাগুলো ইউজ করব, এটাই। আর আরও কিছু টুল আছে যেগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো। আর এখান থেকে আমরা চাইলে যে টুল ইউজ না করে কিন্তু এগুলো আমরা সার্চ করতে পারবো। যেমন আমি এটা একটা কপি করে নিলাম, ইনস্টাগ্রামে এসে আমি যদি সার্চ করি, ওয়েট, যে কোনো একটা হ্যাশট্যাগ দিয়ে আমি যখন সার্চ করবো তখন কিন্তু এটা টোটাল পোস্ট কতটা এটা কিন্তু দেখাবে, দেখাচ্ছে কিন্তু। আবার এটা কিন্তু আছে দেখেন যে 6000 পোস্ট মাত্র। হ্যাঁ, আবার এগুলো কিন্তু অনেক কম, এগুলো নেওয়ার দরকার নেই। আমি আপনাদের একটা শখ দিয়ে দেবো বা লিস্ট দিয়ে দেবো, সেখানে লেখা আছে নতুন অবস্থায় আমাদের কত থেকে কত পর্যন্ত মানে পোস্ট থাকলে সেই হ্যাশট্যাগটা নেওয়া উচিত, সেটা নেক্সট ক্লাসে দেখাই দেবো। তাহলে আজকে ক্লাস আপাতত এই পর্যন্ত রাখতেছি। আর হ্যাঁ, ক্যাপশন বলতে আপনি হচ্ছে ওখানে বেশ কিছু মানে লেখা দিতে পারবেন আপনার। যখন আপনার হচ্ছে ফেসবুকে যেমন পোস্ট করেন, আপনি পোস্ট সম্পর্কিত কিছু লেখা দেন, তা আমরা তো যে কোনো একটা পোস্ট করে রাখছি, এখন ওই সম্পর্কিত আমাদের তো আর কিছু লেখার দরকার নেই এখন। হ্যাঁ, এই জন্য জাস্ট ওটা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে রাখছি। ওকে, তাহলে এই পর্যন্ত থাকলে আজকের ক্লাস ইনশাআল্লাহ এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।